সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআন এমন একটা চুম্বক, এমন একটা হীরকখণ্ড, এমন একটা দামি কিতাব, সম্পদ, ম্যাজিক। এই ম্যাজিক নিয়ে যখন আলোচনা করা হয়, কোরআনের শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হয়, অনেকেই অন্যমনস্ক অন্যদিকে তাকায়, কারণ কোরআনের সঙ্গে তার এতটুকু কোনো সম্পর্ক নাই। সম্যক জ্ঞান কিছু যদি জানা না থাকে, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, ওই বিষয়টা আপনার কাছে নতুন মনে হবে, আপনার আনুগত্য কম হবে, কারণ ওইটার সঙ্গে আপনার সম্পর্ক নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। আহারে, আজকে কোরআন না পড়িয়ে আমরা কি হয়ে গেলাম? কোরআন থাকিয়ে কত দূরে আমরা চলে গিয়েছি। মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলেছি। আমি তো বলি যে হারিয়ে ফেলাই নেই, এখনো মুসলমানিত্ব আমরা পাইয়ে নেই। কি বুঝলেন? একজন ওই পলিথিনের ব্যাগে করিয়া এক ব্যাগ জমির দলিল নিয়ে বেড়ায়, দলিল চাকরিতে যায়, তাহলে এই ব্যাগটা নিয়ে যায়, টেবিলে রাখিয়া চাকরি করে। কি বুঝলেন? বাজারে যায়, ওই ব্যাগটা নিয়ে এটি বিভিন্ন খানে রাখে, চায়ের দোকানে যায় চা খাবার, ওইটা টেবিলে রাখিয়া চা খায়, দলিল। তা দলিলের কাগজগুলো তো একটু আলাদা রকম দেখতে, সবাই কিন্তু চিনা পায় না? হ্যাঁ, পলিথিনের ফাঁক দিয়ে, সাদা পলিথিন তো, ফাঁক দিয়ে দেখিয়ে কয়ে যাই, তুই সাথে করে এগুলো কি নিয়ে বেড়াইস? বলতেছে দলিল। দলিল কিসের দলিল? জমিনের দলিল। 250 বিঘা জমিনের দলিল ওর সাথে আছে, দখল 1 শতক নেই। কথা কয় না? এই কাগজের কোনো দাম আছে? দাম আছে? আজকে মুসলমানের পোশাক, মুসলমানের দাড়ি টুপি নিয়ে বেড়াই, মুসলমানের নাম নিয়ে বেড়াই, পরিচয় নিয়ে বেড়াই। আদৌ আপনার আমার ভিতরে মুসলমানের তো আছে না নাই? ইমান বিক্রি করলাম কিনা, ঠিক কিনা? এদিকে লক্ষ্য রাখা দরকার আছে না নাই? আমাদের মাঝে ইমানই নেই, মুসলমানিত্বই নেই। খুঁজে পাচ্ছি না প্যারে হাজিরিন, কোরআন পড়ি না। কথা বলিয়েন না, এই বাবা, এটা কথা বলা যাবে না, ছোট মানুষ তো। কোরআন আমাদের কাছে মানে অবমূল্যায়ন হয়ে গেছে। সারাদিনে 24 ঘন্টায় কয় ঘন্টা করে কোরআন পড়েছেন? তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, নবীর জীবনী আপনারা এইখানে যারা আছেন কয়জন পড়েছেন? কাউ পড়া নেই বলা ভুল হবে, পড়েছে, 2-1 জন পড়েছে, কোরআন শরীফ পড়ে। কোরআনের ব্যাখ্যা পড়িবেন, অর্থ পড়িবেন। আজকে ফজরের নামাজের পর কথাটা বলতে চাইছিলাম না, চলে আসলো। এই কথাগুলো বলতে হলে কোরআনের আসল তাফসির হারে যায়, সময় থাকে না, সময় খালি পাট করে খেলে যায়। আজকে ফজরের নামাজের পর আমার এক বড় ভাই কোরআনের আয়াতের তাফসির করেছেন, তিনি ব্যাখ্যা করেছেন। মনের ভিতরে গেঁথে যাওয়া কথাগুলো তিনি বাছাই করে সাজিয়ে সুজিয়ে সুন্দরভাবে বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা শিক্ষক, এরা মানুষকে সহজেই বোঝাতে পারে, ঠিক কিনা? একই কথা আমি আপনাদেরকে বোঝাতে পারি না, কিন্তু আরেকজন আপনাকে সুন্দরভাবে বুঝাইলো, তার বোঝার কলা কৌশল বেশি ভালো, বচন ভঙ্গিমা বেশি ভালো থাকার কারণে ওই কথাটাই যেটা আমি আপনাকে বুঝাতে পারলাম না, আরেকজন আপনাকে সুন্দরভাবে বুঝাইল। কথাগুলো যেন এত সুন্দরভাবে একটার পরে একটা তিনি বলা শুরু করলেন, এতই মজা লাগলো, মনে হয় আরো কিছুক্ষণ বলুক। এটা তখনই মনে হবে যখন আপনি কোরআন সম্পর্কে জানবেন, ঠিক কিনা? প্যারে হাজির, এই জন্য করজোর অনুরোধ করি, সময় করে কোরআন পড়বেন। 1 ঘন্টা, আধা ঘন্টা হলো ইসলামী ইতিহাস, ইসলামী সাহিত্যে নবীদের জীবনী পড়বেন, রাসূলের জীবনী পড়বেন, খোলাফায়ে রাশেদার খলিফাদের জীবনী পড়বেন। পড়লে আমল পরিবর্তন হবে, ইমান মজবুত হবে, আখিরাতমুখী চিন্তা হবে না, অন্তরের মধ্যে জাগ্রত হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান? প্রিয় বান্দা, প্রিয় গোলাম হতে চান? সবাই হতে চাই।
এই যেই তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি সূরা ফুরকান থেকে 61-62 নম্বর আয়াত। এখানে মুত্তাকি বান্দার, আল্লাহর মনোনীত বান্দার, আল্লাহর পছন্দনীয় বান্দার 13টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? 13টা গুণ। যতদূর সময় পাবো ততদূর হবে, 2টা হতে পারে, 3টা হতে পারে, সময় পাইলে 13টাই হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ হবে। আলহামদুলিল্লাহ বলবেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আলহামদুলিল্লাহ। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হতে হবে। 1 নাম্বার কি হতে হবে? 1 নম্বরে রহমানের বান্দা হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। ভালো করে শ্রবণ করেন, খুব গুরুত্ব দিয়া ভাই, খুব দামি জিনিস, খুব দামি কথা। এইখানে আপনারা যতগুলো লোক আছেন, আমি সহ, আমরা কি সবাই আল্লাহর বান্দা? কথা বলেন। আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি, এটা ঠিক আছে, কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা নই। আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহকে বিশ্বাস যারা করে, আল্লাহর কিতাবের উপরে যারা ঈমান আনয়ন করেছে, এরা হলো ইবাদুর রহমান, এরা হলো আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। আর যেই সমস্ত মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরে অনুকরণ করে, গোলামি করে, দাসত্ব করে, সে তার বান্দা, সে আল্লাহর বান্দা নাই। আল্লাহ রাসূলের দল বাদ দিয়া, আল্লাহর দেওয়া শিক্ষার দল বাদ দিয়া যারা যেই পার্টির দল করিবে, ওই পার্টির বান্দা হলো সেই জন। ঠিক কিনা? বুঝতে পারলাম? যারা যে দল করবে সেই দলের নেতার বান্দা। আল্লাহর দল যারা করবে এরা হলো আল্লাহর বান্দা। তাহলে মুত্তাকি হতে হলে, আল্লাহর মনোনীত বান্দা হতে হলে 13টা জিনিসের মধ্যে 1 নম্বরে যেই জিনিসটা হলো সেটা হলো ইবাদুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে